ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে মিক্সার করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য সেই জামানা থেকে পিছনে শয়তান আর শয়তান সাইজের মানুষ লেগে আছে। সত্য না মিথ্যা? এই যে ইসরায়েলি বলে না, এক প্রকারের হাদিসকে বলা হয় ইসরায়েলি রেওয়ায়েত। এই ইসরায়েলি মানে ইসরায়েলি, ওই শয়তানরা ইহুদিরা, ওদের মধ্যে বড় বড় আলেম ছিল, ওই ইহুদি আলেম, ওরা ইসলামের বিপক্ষে অনেক ভালো ভালো কথা তৈরি করে, মনে হবে সাধারণ পাবলিক বা ছোট মোটো মৌলবীরা বা মোটামুটি আলেমরাও যদি সহিহ হাদিস সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, তারা এই কথাগুলো শুনেই অনায়াসে মেনে নেবে যে এটা রসুলেরই কথা। যেমন একটা কথা আপনাদেরকে বলি, এদিক তাকান। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আর সেতে সুন্দর একটা শব্দ আছে, সুর দিয়ে টাইম দিয়ে বলা যায়, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সবাই কর নাউজুবিল্লাহ। সুন্দর করে টাইম দিয়ে বলে দিলাম। এইরকম আরেকটা হাদিস নামে প্রচার হয়। আমরা একসময় অজান্তে বলতাম, মান আকরামা আলেমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়া ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। কি সুন্দর কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে নাউজুবিল্লাহ। তরজমা কি? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান শ্রদ্ধা করলো, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। 70 জন নবী আর একজন আলেম, কি 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 বোঝেন? নবীদের মর্যাদা জানি না বিধে আমরা সুবহানাল্লাহ কই বেলাই। এই হলো পাবলিকটা ধোঁকা দেওয়ার মতো হাদিস, ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করার মতো এইরকম। এরপরে কয় ওমান আকরামা মুতাআল্লিমান, যদি কে একজন মাদ্রাসার ছাত্রকে সম্মান করে, ভালোবাসে, ইকরাম করে, সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। বদরি শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, বিভিন্ন যুদ্ধে যে শহীদ, সেই সমস্ত শহীদ আর একজন মুতাআল্লিম ছাত্র, একে যদি এভাবে কম্পেয়ার করে, তাহলে কত বড় অন্যায়। এইরকম কথাগুলো হাদিস বানায় ঢুকোয় দেয়। এইরকম জাল হাদিস বানাইছে ওরা, মানে অসংখ্য বানাইছে। তার ভিতরে 6 লাখ মুখস্থ করে রাখছে ইমাম বুখারী। কয় আবার মুখস্থ গেলেন কে? কয় যে এগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে জাল আর সহির মধ্যে তো পার্থক্য করা যাবে না। এজন্য 6 লক্ষ সহি হাদিস আর 6 লক্ষ জাল হাদিস মুখস্থ করেছেন। এর ভিতরে থেকে এই হাদিসে বুখারী শরীফের ভিতরে মানে অনেক হাদিস আছে, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার 30 বার 35 বার 37 বার পর্যন্ত একটা এই হাদিস বারবার আলোচনা করেছেন। বিভিন্ন শিরোনাম দিয়ে দিয়ে ওই জায়গায় হাদিসটা প্রয়োজন মনে করেছেন, বয়ান করে দিয়েছেন। তো এইভাবে একটা হাদিস যদি 37 বার আসে, তাহলে তারা 37 বারই না গুনিয়ে একবার যদি গোনেন, এইরকম একটা একটা করে সিঙ্গেল গুনলে প্রায় 4500-এর মতো হাদিস আছে এর ভিতরে। আর এইভাবে ডবলিং হয়ে গেছে। এই ডবলিং গুনতে গেলে প্রায় 9000-10000-এর মতো আসে কাছাকাছি। এই এই বিশাল একটা দুইটা এরকম 2খান কিতাব মিলে একটা হাদিস হয়ে গেছে। এবার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে একেবারে একান্ত প্রয়োজনীয় যেগুলো, সেইগুলো দিয়ে এই কিতাবখান লিখছেন। লিখতে কিতাবখান এই বুখারী শরীফ লিখতে 16টা বছর সময় লাগাইছে। কয় বছর? 16 বছর। এবং হেরমে মক্কার মধ্যে বসে বেশিরভাগ লিখছেন। লেখার পদ্ধতি, তাকওয়ার একটা কথা বলি, লেখার পদ্ধতির ভিতরে ওনার তাকওয়া কতটা অবলম্বন করেছেন। প্রত্যেকটা হাদিস এর ভিতরে এক লাইনে একটা হাদিস হয়ে গেছে, এক লাইনে একটা হাদিস হয়ে গেছে, আধা লাইনে একটা হাদিস হয়ে গেছে। অথচ প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে গোসল করেছেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে হাদিসটার ব্যাপারে উনি মুরাকাবায় বসছেন। মুরাকাবায় বসা উনার জেহেনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের সাথে উনি প্রায় মিলাই ফেলাইছেন। এরপরে রূহানি ভাবে নবী আলাইহিস সালামের কাছে জানতে চাইছেন হাদিসটা লেখা যাবে কিনা। আধ্যাত্মিক ভাবে আল্লাহর পক্ষ থেকে যদি সাড়া পাইছে হাদিসটা লেখা যাবে, তারপরে হাদিসটা লিখছেন।
যেই লোকটা এত বড় মুত্তাকিন পরহেজগার তাকওয়া অবলম্বন করে হেরেমের মধ্যে বসে হাদিস লেখলো, সেই লোকের এই হাদিস সম্পর্কে এই দেশের কুলাঙ্গার খুসা খুসা দাড়ি বাদামি মার্কা চুল লেখাপড়া জানে একটু ইংরেজি অঙ্ক, সে হাদিস সম্পর্কে কয় হাদিস কুরআন হলেই তো যথেষ্ট। যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআনকে যদি একা একা বুঝতে চাও তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। হাদিস ছাড়া যদি কোরআনকে বোঝার চেষ্টা করো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবা। কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবা না, ইউনিয়ন পর্যন্ত, আরে ওয়ার্ড, তোমার বাড়িও, তোমার ব্যক্তিগত জীবনকে তুমি পরিচালনা করতে পারবা না শুধু কোরআন দিয়া। কাম মিন আমালিন ইউতাসারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিয়তের উপরে সব কাজের নির্ভর। যে এটা বোঝার জন্য হুজুর একটা হাদিস শোনাইছেন, সবাই লক্ষ্য করি। সেটা হলো, হুজুর বলেন অনেক কাজ দেখতে বাহ্যিকভাবে দুনিয়া, কাজটা সরাসরি দেখতে দুনিয়ার কাজের মধ্যে কোনো সন্দেহ নেই যে হুবহু এটা দুনিয়া। অথচ সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত, এই কাজটার পিছনে ভালো নিয়ত থাকার কারণে দুনিয়ার কাজটাই আখেরাতের কাজে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যেমন এদিক খেয়াল করেন, আইএ পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে, একে আখেরাত কামাই করার জন্য না দুনিয়া কামাই করার জন্য? একটু বলবেন না? কেউ কি বলতে পারবেন যে নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি আইএ পাস করবে তার কবর আযাব মাপ, বিএ পাস করলে ডান হাতে হাসরের মাঠে আমলনামা পাবে, এই জন্য বিএ পাস করে? নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি এমএ পাস করে ও ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, এ আশা এমএ পাস করে। যদি কোনো ব্যক্তি বিসিএস পাস করে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে ভেস্তে যাবে, শুনেছেন কোনোদিন? এই যে ক্লাসগুলোর নাম বললাম, এই ক্লাসগুলো পাস করে কি জন্য? দুনিয়া কামাই করার জন্য। আইএ পাস করলে চাকরি পাওয়া যায়, বিএ পাস করলে চাকরি পাওয়া যায়, এমএ পাস করলে চাকরি পাওয়া যায়, বিসিএস পাস করলে সরকার চাকরি দিতে বাধ্য থাকে। আর এই শিক্ষা দিয়ে দুনিয়া কামাই করে খাবো, এর জন্যই আমরা শিক্ষাগুলো অর্জন করি। তাহলে এই জেনারেল লেখাপড়া এগুলো সম্পূর্ণ দুনিয়ার লেখাপড়া, কিন্তু এই কাজটা সম্পূর্ণ জেনারেল লেখাপড়া আপনার ইবাদতে পরিণত হবে, আখিরাতের কাজে পরিণত হবে যদি এর পিছনে আপনার নিয়ত ভালো থাকে। কি নিয়ত? যে আমি যদি ভালো জেনারেল শিক্ষিত হতে পারি, অবিরাম ইংলিশে কথা বলা শিখতে পারি, তাহলে আমি দাওয়াতের কাজ ইংল্যান্ডে যাব, যে দেশের মানুষে ইংরেজি বোঝে, আমি তাদের কাছে যাইয়া ইংরেজির মাধ্যমে ইংরেজি ভাষা দিয়ে কলেমার দাওয়াত দেব, এজন্য আমি ইংরেজি লেখাপড়া করতেছি। তাহলে আপনার এই নিয়তের কারণে সারা জীবনে জেনারেল পড়াশোনা করতে যত পয়সা খরচ করেছেন, পয়সাগুলো সাদকার মধ্যে শামিল হয়ে যাবে। আর যত অক্ষর ইংরেজি, অঙ্ক, বাংলায় যা অক্ষর পড়েছেন প্রত্যেক হরফে হরফ আপনাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেবে। আপনি যদি নিয়ত করেন যে দেশে অফিসাররা সবই ঘুষখোর, কোনো জায়গায় নীতিবান অফিসার পাওয়া যায় না, যেখানে যাই সেখানে ঘুষ, ডিসি ঘুষ খায়, জজ ঘুষ খায়, ম্যাজিস্ট্রেট ঘুষ খায়, টিএনও ঘুষ খায়, আমি যদি কমপক্ষে ন্যূনতম একটু টিএনও হতে পারি, একটা থানা টিএনও অফিসের ভিতরে আমার জুনিয়র সহ আমাদের স্টাফটা আমি ঘুষ বন্ধ করে দেবো, ঘুষ খাবো না। আমি এজন্য বিসিএস পাস করতেছি যে ওখানে অফিসে তো বিসিএস ছাড়া হবে না, কাজে আমি বিসিএস অফিসার হতে পারলে আমার অফিস এবং অফিসের অধীনস্থ যারা আছে তাদেরকে আমি ঘুষ মুক্ত করব। তাহলে এই উদ্দেশ্য করে যদি আপনি লেখাপড়া করে সেখানে যে এটা বাস্তবায়ন করেন, চেষ্টা করেন, সারা জীবন ভরে যত জেনারেল পড়াশোনা করছেন তা ইবাদতে পরিণত হবে। আমি মাওলানা নাসির যদি কন্ট্যাক্ট করি যে একটা পুলিশ লাইনে 500 পুলিশ আছে, এই 500 পুলিশকে আমি ওয়াজ করে নামাজি বানাবো, এর নামাজি বানাবোই, আমি এমন কন্ট্যাক্ট করলে এটা আমি এই কন্ট্যাক্টে সঠিক থাকতে পারবো না, আমি এই কন্ট্যাক্টে সফল হতে পারবো না। 500 পুলিশকে 100 বছরও যদি ওয়াজ করি তবুও তাদেরকে আমি নামাজি বানাইতে পারবো, শিওর হতে পারবো না। কিন্তু পুলিশের এসপি, যিনি লাইন এসপি থাকেন, উনি যদি ইচ্ছা করে তাহলে 500 পুলিশকে নামাজি বানাইতে পারে। ফলিনি দাঁড় করে দিয়ে যদি বলেন আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান পুলিশ যারা আসে সকলকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে তাকে এই বিচারের সম্মুখীন হতে হবে, এমন যদি একটা ধমকি দিয়ে বয়ান করে দেয়, তাহলে আমার বিশ্বাস আমি 50 বছর ওয়াজ করে যা করতে না পারবো, এসপি সাহেব 1 মিনিটের বক্তব্যের মধ্যে তাই করতে পারবে। আপনি যদি এই নিয়ত করে এসপি হওয়ার জন্য বিসিএস পাস করেন যে আমি এমন একজন এসপি হব, তাহলে আপনার সারা জীবন ভরে জেনারেল পড়াশোনা করে যা যত অক্ষর এবং যত পয়সা খরচ করেছেন, যত অক্ষর পড়েছেন, প্রত্যেকটা হরফে হরফে পয়সায় পয়সায় আপনি নেকি পেয়ে যাবেন। এমন করে হাজারো উদাহরণ আছে। যেমন আমাদের বর্তমান গোপালগঞ্জের ডিসি সাহেব, গোপালগঞ্জের জেলা ডিসি সাহেব,
উনি প্রায় এক একটা মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ে। ভাটিয়াপাড়া 2টা মসজিদ মাদ্রাসা আছে, ভাটিয়াপাড়া স্ট্যান্ডে 2 মাদ্রাসায় 2 দিন ফজরের নামাজ পড়ছে। আমার মাদ্রাসায় একদিন ফজরের নামাজ পড়ছে। তারপরে মকসেদপুর যাইয়া এই মহারাজপুর মাদ্রাসায় যে একদিন ফজরের নামাজ পড়ছে, ভবানীপুর যে ফজরের নামাজ পড়ছে, কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জের নিজের ডিসির বাসা থেকে অত দূর যাইয়া ফজরের নামাজ পড়ে, আমার বিশ্বাস ওই লোকটা তাহাজ্জুদ কাজা করে নাই, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা মাদ্রাসার খবর নিচে যাইয়া পরিচয় দেয় না আমি ডিসি, গাড়িটাকে দূরে রেখে বাকিটুক পায়ে হেঁটে গিয়ে নামাজ পড়ে এরপরে ফিরে চলে আসেন। কেউ চিনলে চেনে, কেউ না চিনলে না চেনে। তো আপনি যদি নিয়ত করেন যে আমি এমন একজন ডিসি হব, এই উদ্দেশ্যে যদি আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হন, তাহলে সারা জিন্দেগি ভরে যত জেনারেল পড়াশোনা করেছেন সব ইবাদতে পরিণত হবে। পক্ষান্তরে ওয়াকাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার অনেক কাজ আছে যে কাজগুলো বাহ্যিকভাবে দেখতে দেখা যায় সম্পূর্ণ ধর্মের কাজ, এর ভিতরে কোনো ভেজাল নাই ধর্মের কাজের ভিতরে, অথচ ওই কাজটা থেকে আপনি একটা নেকিও পাবেন না, ওর পিছনে আপনার নিয়ত খারাপ থাকার কারণে। যেমন আপনি 1 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিয়েছেন, মসজিদ বানানোর শুরুতে বা শেষে আপনার প্ল্যান রয়েছে ওখানে আমাদের একটা নেম প্লেট লাগাই দেবো, একটা নেম প্লেট, একটা সাইনবোর্ড দিয়ে দেব, যার গায়ে আমার নাম লেখা থাকবে, ডোনার হিসেবে থাকবে, সৌজন্য হিসেবে থাকবে, সাথে আমার আব্বার নামও থাকবে। কেন থাকবে? যে সারা জীবন ভরে মানুষের দেখবে যে অমকের বেটা অমক এই মসজিদ বানাই দিয়ে গেছে, ওই মসজিদে নামাজ পড়ে আর বেটারা জান্নাতে যাবে। কিন্তু 5 কোটি টাকা খরচ করে ওই 5 কোটি টাকা থেকে আপনি 1 পয়সা অনেকই পাবেন না। আপনার উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য হলো এশাদ, উদ্দেশ্য রিয়া, মানুষের কাছে প্রশংসা পাওয়ার উদ্দেশ্য, ইবাদত করেছেন আল্লাহর উদ্দেশ্যে নয়। কাজটা 1 নাম্বার কাজ, অথচ সে তার পিছনে নিয়ত খারাপ থাকার কারণে আপনার সব শেষ। আমি মাওলানা নাসির বয়ান করি, আমাদের বাংলাদেশে আরো উল্লেখযোগ্য অনেক বক্তারা আছে বয়ান করে, যারা মোটা মোটা টাকাও ইনকাম করে, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা পায়। তাদের প্রোটোকল দেওয়া লাগে 200-300 পুলিশ দিয়ে, হেলিকপ্টারে তাদেরকে আনা লাগে। এরকম স্বনামধন্য বড়রা অনেক আছে। তো যদি মাদ্রাসায় পড়েন, আপনি মাদ্রাসায় পড়া তো ধর্মের কাজ, দিনী এলেম শিক্ষা করা, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, সম্পূর্ণ আল্লাহর রাস্তায় পড়া, জাগতিক কোনো সার্টিফিকেট হয় না। তাহলে এমন একটা লেখাপড়া করার পিছনে পিছনে যদি নিয়ত রাখেন যে আমি যদি বড় আলেম হতে পারি, সুরকণ্ঠ যদি ভালো হয়, তাহলে আমিও আন্তর্জাতিক মানে খ্যাতি সম্পন্ন বক্তা হব, ডেলি 2-3 লাখ টাকা ইনকাম করব, হেলিকপ্টারে আসবো যাব, মানুষ আমাকে প্রোটোকল দেবে। আমি যদি বড় একজন বুড়ো হইয়া পীর হতে পারি, তাহলে জায়গায় বসে পীরদের ইনকাম করতে খুব সহজ, একেবারে বিনা চালানে ব্যবসা। মাঝে মাঝে বছরে 2টি হালখাতা করতে পারলি বলে তাতে মোটা টাকা বস্তা ভরে ইনকাম হয়। 2 সিজনে 2টি মাহফিল করতে পারলি, সারা বছর 2 মুছে খাওয়া যায়। আমি বড় আলেম হতে পারলি, পীর হতে পারলি, এই কাম করে খাবো। তাহলে তুমি আলেমও হবা, পীরও হবা, বক্তাও হবা, তোমার বয়ান থেকে মানুষে ভক্ত হইয়া তারা বয়ান শুনে জান্নাতি হতে পারবে। কিন্তু তুমি এই যে এলেম শিখে যা করেছো, এতে তুমি কোনো ফায়দা পাবা না। তোমার উদ্দেশ্য ভালো না, তোমার উদ্দেশ্য দুনিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মিনাশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা, হুজুর বলেন, ইযাতু কিজাল ফায়ুদা ওয়ালা ওয়ালা মানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দিন। দ্বীনি ইলম শিক্ষা করা হয়, উদ্দেশ্য ভালো না। তুউল্লিমা লিগাইরিদ দিন, দিন শিখছে কিন্তু দিনের জন্য দিন শেখে নাই। ইলমে দিন শিখছে দিনকে খেদমত করার জন্য না, এর দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া কামাই করে খাওয়া। শিখছে কোরআন হাদিস, অথচ তার পিছনে উদ্দেশ্য ভালো না হওয়ার কারণে সারা জীবনের লেখাপড়া বিলকুল একেবারে জলাঞ্জলি যাবে, 1 পয়সারও কাজে আসবে না, তার আখেরাতে এটা তার সাপোর্ট দিবে না, তার উদ্দেশ্য ভালো না। এজন্য সর্বপ্রথম মানুষের নিয়তটাকে সঠিক করা উচিত। এজন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সামনে বিশাল এলেমের ভান্ডার সামনে রেখেছেন, তার সর্বপ্রথম হাদিসটা এনেছেন নিয়ত সংক্রান্ত, ইন্নামাল আমালু বিন নিয়াত। একটু সবাই পড়ি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। আমি কি বুঝাইতে পারছি? মেয়েরা মা বোন যারা আসেন পড়তে, সত্য কথা বলে দিয়ে যেতে হয়। আপনারা লেখাপড়া শিখবেন কে জন্য? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর নবী আলাইহিস সালামের ঘরে পেয়েছেন। কয় বছর? 23 বছর যারা নবী আলাইহিস সালামের পিছে পিছে ঘুরছেন, একেবারে প্রথম সময় যারা ইসলাম গ্রহণ করেছে এবং নবীর সাথে মদিনা পর্যন্ত শেষ পর্যন্ত রয়েছেন, নবী পাকের পরেও তারা অনেকে বেঁচে ছিলেন। এই সমস্ত সাহাবায়ে কিরামদের থেকেও যে পরিমাণ হাদিস বর্ণনা না পাওয়া যায়, তার চাইতে বেশি পাওয়া যায় হযরত সিদ্দিকা আয়েশা থেকে।
এই সমস্ত লম্বা টাইম পাওয়া সাহাবায়ে কিরামদের থেকে যে পরিমাণ হাদিস না পাওয়া যায়, 2 নম্বরে পাওয়া যায়, এনার চাইতেও বেশি পাওয়া যায় হযরত আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা মাদানী সাহাবী, উনি মক্কি সাহাবী না। হুজুর মদিনায় যাওয়ার পরে আবু হুরায়রা মাদানী মানুষ, উনি মদিনা থেকে ইসলাম গ্রহণ করেছেন। উনিও 9 বছর সময় পাইছে, আয়েশাও 9 বছর, আর আবু হুরায়রাও 9 বছর। এই 9 বছর পাওয়া অল্প টাইমের 2 জন মানুষের থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা পাওয়া যায়। তো আবু হুরায়রা পুরুষ, সেটা আমি বাদ দিলাম। মহিলাদের ভিতরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের ভিতরে অন্যতম। তো উনি এত বড় আলেমা ছিলেন, যার থেকে পুরুষ সাহাবারা পর্যন্ত ইলম সংগ্রহ করতেন। আমাদের মাঝে একটা টাইম লম্বা গ্যাপ হয়ে গেছে। আগের বুজুর্গানে দিনদের মেয়ে ছেলেরা তারাও কোরআন হাদিসের বড় বড় আলেমা ছিলেন, তারা হাফেজা ছিলেন, আলেমা ছিলেন, বড়দের বহুত ইতিহাস আছে। মাঝে একটা টাইম ইংরেজরা এদেশে শাসন করে যাওয়ার পরে মাদ্রাসাগুলো বিলুপ্ত করে দেওয়ার কারণে এদেশ থেকে ইলম অনেকটা পিছিয়ে চলে গেছে, যার কারণে মাঝে একটা টাইম মা বোনদের শিক্ষার ব্যবস্থা বিলকুল ছিলই না বললে চলে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা সুবুদ্ধি দিয়েছেন। আমিও একটা সময় মধ্যযুগের সাথে একমত ছিলাম, মহিলা মাদ্রাসার পক্ষে ছিলাম না। বিভিন্ন প্রকার ফিতনার ভয়ে মহিলা মাদ্রাসার পক্ষে ছিলাম না। কিন্তু পরে দেখলাম যে আমরা পুরুষরা, আমরা হানাফি মাযহাবের যারা আছি, আমরা যারা আছি হানাফি মাযহাবের, নারী আর পুরুষ যাই হোক, তা আমাদের শরীয়তের মাসালা যেটা, তার মধ্যে একটা মাসালা হলো, আপনি যদি জামাতে নামাজ পড়েন, মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। খেয়াল করেন, যার নামাজে ইমাম আছে, বলি যার নামাজে, একটু মস্ক করেন, যার নামাজে ইমাম আছে, তার মানে যে লোকটা জামাতে নামাজ পড়ে, ওই লোকটার ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, ওই মুসল্লির কিরাত আলাদা করে পড়া লাগবে না, ইমামের কিরাতই মুসল্লির জন্য কিরাত যথেষ্ট। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়টি? তার ভিতরে 1 নম্বর হলো কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না। তা আমরা যারা পুরুষরা মসজিদে যে নামাজ পড়ি, আমাদের কিরাতের ঝামেলাটা ইমামের পিছনে, ইমামের কাঁধে চড়াই দিয়া, কিরাত ভুল হলে যে নামাজ হয় না, এই বিপদ থেকে আমরা বেঁচে যাচ্ছি। ইমামের কিরাতই আমাদের কিরাত, ঠিক না? পাশাপাশি পক্ষান্তরে মহিলাদের সম্পর্কে আমরা কড়া ঘোষণা দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইটা চলে আসতেছে যে মহিলারা মসজিদে যে নামাজ পড়বে না। মসজিদে নববীতে এখনো গেলে দেখবেন, সেখানে সমালোচনা করছি না, বাস্তব দেখবেন অনেক সমস্যা। দূর দূর থেকে, বিদেশ থেকে মহিলারা হজে যায়, মসজিদে নববীতে নামাজ পড়তে যায় মহিলারা, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে যায়। আমি সচক্ষে দেখেছি মসজিদের ভিতরে মেয়েরা নামাজ পড়তেছে, বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলাইছে। হুজুরের রওজা যখন জিয়ারতের সুযোগ দেয়, পুরুষরা তো বেশিরভাগ টাইম, মহিলাদের জন্য 2টা টাইম আলাদা করে রাখছে। ওই সময় পুরুষদের গেট বন্ধ করে মহিলাদেরকে ছাড়ে। বাইরের থেকে শব্দ শোনা যায়, মহিলারা যখন রওজা জিয়ারতে যায় এমন হইহুল্লা চিল্লে পাল্লা করে, মনে হয় যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে। এই হইহুল্লা চিল্লে পাল্লা, নোংরামি ইত্যাদি দেখা সিদ্দিকা আয়েশা তো ঘরের ভিতরে, মসজিদের মধ্যেই তার ঘর, সে যাই হযরত ওমরের কাছে নালিশ করছে, খলিফাতুল মুসলিমিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়ে গেছে ঠিক, কিন্তু আজকের এই অবস্থা যদি হুজুর দেখতেন, হুজুরের সময় এটা ছিল না, এখনের এই অবস্থা যদি হুজুর দেখতেন, তাহলে অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন। এমনিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে এভাবে ওপেনে সব জায়গা যাওয়ার পক্ষে ছিলেন না। যখনই এই সুযোগ পাইছে যে আয়েশা নিজেই অভিযোগ করছে মহিলাদের বিপক্ষে, আর আয়েশাও মহিলা, কাজেই সুযোগরে কাজে লাগাই ফেলি, আর আমার এই সুযোগরে কাজে লাগানোর জন্য সার্টিফাই করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি শরীয়তের কোনো অংশে কথা বলি, এটা আল্লাহ তাআলা গ্রান্ট করবেন। নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত যেমন তোমাদের আঁকড়ে ধরা ওয়াজিব, আমার খুলাফায়ে রাশিদিনদের পক্ষ থেকে যদি শরীয়তের কোনো বিধান তারা বলে, এটাও তোমাদের মানা ওয়াজিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পাওয়ার পেয়ে সুযোগটারে আর কাজে লাগাইতে দেরি করলেন না। উনি বললেন, আজকে থেকে 2টা মসজিদ ব্যতীত, একমাত্র 2টা মসজিদ ব্যতীত, একটা হলো মসজিদে হারাম কাবার মসজিদ, আর একটা মসজিদে নববী, দুটোকে উনি ইস্তেসনা করলেন এজন্য যে সারা পৃথিবী থেকে তো মানুষ যাবে, হজ আর উমরায় যাবে, তারা এই 2 মসজিদে নামাজ পড়বে, এই জন্য 2টা মসজিদে উনি খোলা রাখলেন। বাকি বললেন বিশ্বের কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে যাবে না। কথা মনে রাখতে হবে আগের থেকে পর্যন্ত। তো হযরত ওমর যেহেতু মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করলেন,
তাহলে মসজিদে যাইয়া নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়লে যে কিরাতের দায়ভার ইমামের কাঁধে চড়াই দিয়া আমরা ভুল কিরাতের বিপদ থেকে বাঁচার একটা পথ ছিল, এই পথটা শুধু পুরুষদের জন্য খোলা থাকলো, মহিলাদের পথটা বন্ধ হয়ে গেল না? বন্ধ হয়ে গেল। এবার কিরাত ভুল পড়লে নামাজ বাতিল হয়, শুধু পুরুষের না, মহিলারাও কিরাত গলত পড়লে নামাজ বাতিল হয়ে যায়। এখন এই মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম, তারা ইমামের পিছনে নামাজ পড়ে কিরাতের এই বিপদ থেকে বাঁচার কোনো পথ তাদের থাকলো না। তাহলে মহিলাদের নামাজ শুদ্ধ করার কি উপায়? এই উপায়টা হলো মহিলাদেরও কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা করা ফরজ। পুরুষের তো ফরজই ফরজ, কত পুরুষের জন্য এতটুকু সুযোগ দেয়া গেছে যে ফরজ নামাজ যে ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগতেছে না, বাকি সুন্নত নফল অন্য নামাজ বা কখনো যদি জামাত না পান তখন তো আপনার ফরজ নামাজ আপনারই পড়া লাগবে, তখন তো কিরাত শুদ্ধ করা লাগবে। তো বেশিরভাগ টাইম আমরা ইচ্ছা করলে জামাতে নামাজ পড়ে ফরজ নামাজের দায়টা ইমামের কাছে চড়াই দিয়ে সারিয়ে আসতে পারি। ওদিকে মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম, তারা শুদ্ধ কিরাতে নামাজ পড়বে। এর উপায় কি? দেশে গ্রাম অঞ্চলে মসজিদে যে সকালে একটু মক্তব হয়, হ্যাঁ, সবাহি মক্তব বলে, এই সবাহি মক্তব সকালে মক্তবে যতটুক কোরআন শরীফ ইমাম সাহেবরা পড়ায় অতটুক সময়ের মাধ্যমে মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানো আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না। 2000, 3000, 4000, 5000 টাকার ইমাম, 6 কেজি 8 কেজি মুষ্টি চাউলের ইমাম, সে সকালবেলায় 1 ঘন্টা সময় দেয়, এইটাই তো বেশি, তার অন্য ইনকামে দান্দা করা লাগবে। তো সকালবেলায় 1 ঘন্টা মক্তবে 60-70 জন মাইয়ে ছেলেরে পড়াইলে কি পড়ানো যায়, কতটুকু সম্ভব? যার কারণে মেয়েরা ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে আসতে পারে না, বিদায় তাদের সারা জীবন ভরে কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ থাকে। আর অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। আর নামাজ হয় না তর্জমা হলো, নামাজ টোটাল না পড়লেও যেমন এক ওয়াক্তের বিনিময়ে যে টাইম জাহান্নামে পড়বেন, নামাজকে অশুদ্ধ কিরাত দিয়ে পড়লেও সেই টাইমই জাহান্নামে পড়বেন, কারণ ওই নেই যেহেতু কিরাত গলত, নামাজ বাতিল। নামাজ বাতিল মানে বাতিল, বাতিল মানে সে নামাজের যা পাওয়ার দরকার ছিল তা কিছুই হবে না। কাজেই তারপর থেকে আমরা ওলামাই কেরাম, হাজারো ওলামাই কেরাম আল্লাহর রহমতে এ ব্যাপারে একমত হয়েছে যে তাহলে মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানোর একমাত্র ব্যবস্থা কওমি মাদ্রাসা তৈরি করা। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার মেয়েদেরকে আমিও পড়াইছি, আমার মেয়েকে পড়াইছি, এক মেয়ে হাফেজা হয়ে গেছে, আর একটা পড়তেছে। এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার বেশি, কণ্ঠ চিকুন, তারা অতি তাড়াতাড়ি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারে, শুদ্ধ করে। এবং তারা যদি তাদের চিকন কণ্ঠে যে কোরআন শরীফ পড়ে, শুধু শুনতে মনে চায়, শুধু শুনতে মনে চায়, খুবই মজা লাগে। আমি চট্টগ্রাম বাঁশখালী গেছি, হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেব, আখতার হুসাইন সাহেব 16 বহর মাদ্রাসার নায়েবে মোহতামিম ছিলেন, মুফতি আব্দুর রহমান শাহজুরের মাদ্রাসার। উনার গ্রামে একটা মাদ্রাসা আছে একেবারে বাঁশখালী সাগরের পাড়ে। তো ওখানে ওই মাদ্রাসা অনেক ছাত্রী, দাওরায়ে হাদিসে 50 জন। তো দাওরায়ে হাদিসে 50 জন মেয়েরা পড়ে। তো উনার সিস্টেম হলো, উনার ওই মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাহফিল দেয়। যদি হাদিসে বুখারী পড়ানোর যোগ্য বক্তা উনি পায়, তাহলে তাদেরকে দিয়ে বুখারীর একটা ক্লাস উনি করায়, যাতে যদি বড় কেউ হয় তার সাথে মেয়েদের এই ক্লাসের সনদটা মজবুত হয়ে গেল। এই জন্য তো আমি ছোট হই আর বড় হই, বুখারী শরীফ পড়াই জানে বিদায় উনি আমারে বললেন যে হুজুর আমার মেয়েদেরকে একটা সবক পড়ান। আমার অনেক আগের থেকে আমি তো ক্লাসে মেয়েদেরকে পড়াই না, যার কারণে আমার একটা ভালো ধারণা ছিল না মেয়েদের প্রতি। আমার মনে হতো যে এই কিতাব পড়ানোর যে পেশি, দুনিয়ায় কোনো লেখাপড়ার ভিতরে এত পেশি দেখি নাই, এই কওমি মাদ্রাসার কিতাবের ভিতরে এত ঝামেলা। এইটা মেয়েদের এই হালকা ব্রেন দিয়ে দুর্বল মেধা, আমার এমন একটা কুধারণা ছিল। কিন্তু ওই দিন আমি বুখারী শরীফ পড়াইতে যাইয়া আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমি কোন জায়গায় পড়বো, কোন পৃষ্ঠার থেকে সবক পড়াবো, এটা তারা জানে না, আগের থেকে বলি নাই। আমি আমার কায়দায় বুখারী আর জলদে আউয়ালের সম্ভবত 500 কত পৃষ্ঠা থেকে যেন আমি 1 পৃষ্ঠা দেখে গেছি, আমার কায়দায় দেখে গেছি। তো ওখানে পড়ানোর সিস্টেম হলো, শিক্ষক বাইরে বসে, ভিতরে মাইক দেওয়া আছে, বাইরে থেকে হুজুর পড়ায়, ভিতরে মেয়েরা, কেউ দেখে না। বিভিন্ন মাদ্রাসা আছে না একেবারে ওপেন, সরাসরি হাদিস পড়াচ্ছে আর মেয়েরা সামনে বসে পড়তেছে, হুজুরিও মেয়েকে দেখে, মাইয়েরা হুজুরকে দেখে, এরকম ভালো ভালো মাদ্রাসা আছে না, এর সেই ক্লাসে পাউজ জুলই দিয়ে বসে পড়ে। তো আমাদের এসব মাদ্রাসায় সে সিস্টেম নাই। আমাদের মেয়েরা কোথায় থাকে হুজুর জানে না, আর হুজুর কোন জায়গায় পড়াচ্ছে মেয়েরা ভিতরে থেকে দেখবে না, ফুটো ফাটাই দিয়ে বুলুক দিয়ে দেহার কায়দা নাই। আমরা সেভাবে বসছি, আক্তার সাহেব আমার সাথে আরো 2-3 জন মুহাদ্দিস আছে, ভিতরে মেয়েরা বসা। আমি বললাম এত নম্বর পৃষ্ঠা খোলো,
আর হাদিস পড়ানোর সিস্টেম হলো ছাত্রীরাই, বুখারী হাদিস পড়ানোর সিস্টেম, দাওরায়ে হাদিসের সব কিতাব, ছাত্রীরা বা ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদ শুধু শুনবে, সব হাদিসের তর্জমাও হবে না, তর্জমাও হবে না। যেই হাদিসটার উপরে কিছু জরুরি কথা আছে ওখানে ব্রেক করে দিয়ে হুজুর বলবেন থামো, এরপরে সেখানে কথা বলে। এটা হলো হাদিস পড়ানোর নিয়ম। তো সেই নিয়ম অনুসারে আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা থেকে তোমরা কেউ পড়ো। ওদের ওখানে মাইক আছে, আমাদের এখানে সাউন্ড বক্স দিয়ে আছে। আল্লাহু আকবার। সত্য হবে, একেবারে বিলকুল সত্য কথা, আমি নিজেই পড়াইছি। এই যে পৃষ্ঠা দেখেন, বুখারী শরীফের পৃষ্ঠা কিন্তু কোরআন শরীফের কমপক্ষে 3 থেকে 3.5 পৃষ্ঠা এর এক এক পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এবং জের জবর পেশ দেয়া নাই, জের জবর পেশ দেয়া নাই। বোঝেন, জের জবর পেশ না দেয়া থাকলে এইটা পড়া কেমন, কে পড়তে পারবেন? যেমন বাংলায় অক্ষর, বাংলা অক্ষর কতগুলো মিলে একটা শব্দ বানানো লাগে না? তো শব্দ বানানোর জন্য মাঝখানে সংযোগের জন্য আকার, রসিকার, একার, ঐকার এগুলো ব্যবহার করা লাগে না? তো আকার, রসিকার, একার, ঐকার ছাড়া খালি যদি লাইন ধরে অক্ষর লেহেত হয় তাহলে এই যে কি শব্দ বানানো যায়? বুঝতে পারি নেই, হ্যাঁ? যায়, কোন অবস্থায় যায় না। কামাল লিখবেন, কামাল, তাতে যদি কামাল লিখতে যাইয়া শুধু ক আর ম আর ল লিখেতন তাহলে এই যে কি বলবেন? কমলও ভর্তি পারেন, কমলাও ভর্তি পারেন, কুমিল্লা, বিভিন্ন দিক লিখতে পারেন। জের জবর যতক্ষণ দেন নাই ওরে মেলা দিক নেওয়ার কায়দা আছে, ঠিক না? এখন আপনাকে আরবিতে পড়তে হলে জের জবর হলো আকার, রসিকার। এই হাদিসের কিতাবে কিন্তু দিয়ে নেই, দুটি একটা জায়গায় জায়গায় আছে। এইটা দিয়ে পড়া শেখার জন্য 10 বছর পর্যন্ত গ্রামার পড়া লাগে। সব মৌলানারা পারে না, মৌলানা হলেই পারে না, বিটা মৌলানা লাগে। তো আমি বললাম যে তোমরা একজন একটু ইবারত পড়ো, আরবিতে বলে রিডিং বলে ইবারত, ইবারত পড়ো। একটা মাইয়া এত বড় পৃষ্ঠা, কোথাও একটা শব্দ দোহরাই নেই, তুতাই নেই, চুল পরিমাণ, নুক্তা পরিমাণ কোথাও ভুল বলে নাই। 3 থেকে 4 নিশেষে এক পৃষ্ঠা শেষ। আমি দেখে গেছি, ও জানে না যে আমি এই পৃষ্ঠা পড়াবো, আচানক খুলে বলছে এই পৃষ্ঠা পড়ো, আর ও দৌড়েই বিসমিল্লাহকে শুরু করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি। আক্তার সাহেব বললেন, হুজুর বিশ্বাস করবেন না, মেয়েটার ভাগ্য ভালো না মন্দ তা বলবো না, ও যদি পুরুষ হইতো তাহলে ওরা হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস বানাই দেওয়া যেত। এত ভালো আলেমা, এত ভালো মাহেরা, এত বড় যোগ্যতা অর্জন করেছে হাদিস থেকে। তো আমাদের মেয়েরা বুখারী শরীফ পড়বে। অনেকে আছে হাদিসের উপরে একটু ধারণা ভালো না, কয় যে জীবন যাপনের জন্য তো কোরআনই যথেষ্ট, হাদিস লাগে কোন সাগে? আস্তাগফিরুল্লাহ, একটু কর না আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলার পক্ষে লোক নাই। হাদিসকে যে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, অপ্রয়োজন মনে করে, ভালো করে জেনে নেন ভাইজান উপস্থিত, উনি আমার শাহেদ, উনি আমাকে সাপোর্ট দিবেন, যেহেতু সত্য কথা। ওই লোকটা বেঈমান, ওই লোকটা কাফের। ওই লোকটা কি? হাদিস সম্পর্কে মন্তব্য, এই হাদিস তুমি যে মন্তব্য করতেছ হাদিসের উপরে, হাদিস সুর কি? হাদিস এ তো রসুলের অনেক পরে লেখা। তো রসুলের অনেক পরে লেখা তাই বলে জাকি মারো। তো তুমি কি রসুলের সময়কার মানুষ না তার একটু আগের মানুষ যে 1400 বছর পরে এসে হাদিস কয়ে ব্যাকসাও? তুমি কোন সময়কার মানুষ? যেই লোকটা বুখারী হাদিস লিখছেন 6 লক্ষ সহি হাদিস জানতেন। কয় লক্ষ? মুখস্থ লিখে রেখে নাই, মুখস্থ আছে 6 লক্ষ হাদিস। আর আরেকটা বিষয় আশ্চর্য হবেন, হাদিসটা শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এতটুকের ভিতরে না। এই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এটা তো হুজুর বলেছেন। তা ইমাম বুখারী তো হুজুরের সময়কার মানুষ না, উনি তো 3-4 পুরুষ পরের মানুষ। এই 3-4 পুরুষ পর্যন্ত নবী আলাইহিস সালাম থেকে নিয়ে উনি পর্যন্ত হাদিস খান আসতে যে কয়টা মাধ্যম ব্যবহার হয়েছে, যে কয়জন পুরুষ, যেমন ভাইজানের কাছ থেকে আমি শুনছি, আমার কাছ থেকে ইনি শুনছি, ইনার কাছ থেকে উনি বুখারী, ইমাম বুখারী, উনি সেটা সাপ্লাই দিচ্ছে। এই যে কয়জনের মাধ্যমে, প্রত্যেকটা হাদিসের পিছনে মাধ্যমগুলো সব মুখস্থ ছিল। একে বলে সনদ। এর কি কয়? সনদ। 2 নম্বরে শুধু এই মাধ্যম না, এবং এনার কুষ্টিপাত, বংশ পরিচয় কেমন,
ভালো না মন্দ, সিটার না বাটপার, দিনদার না ইমানদার, বেরেন ভালো না মন্দ, লেখাপড়ায় 1 নম্বর না 6 নম্বর না 9 নম্বর, উনার বাপ কেমন, দাদা কেমন, মা কেমন, নানা বাড়ি নানি বাড়ি কোন জায়গা, উনাকে বাড়ি যে ঘোড়াগুলো আছে সে ঘোড়াগুলো ঘাস খায় না খের খায়। এইভাবে সকলের জীবনী ইতিহাস সম্পূর্ণ জানতেন এই 6 লক্ষ হাদিসের ব্যাপারে। কি মনে করেন 6 লক্ষ এই সহি হাদিস জানার পরে আবার 6 লক্ষ জাল হাদিস মুখস্থ? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি কি ভারী অপ্রয়োজনীয় কথা বলতেছি? মেয়েরা আছে ভিতরে, তাদের জন্য হাদিস নিয়ে বসছি। আজকে ওয়াজ এখানেই হয়ে যাক। ইমাম বুখারী 6 লক্ষ সাথে সাথে জাল হাদিস মুখস্থ করছে, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে মিক্সার করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য। সেই জামানা থেকে পিছনে শয়তান আর শয়তান সাইজের মানুষ লেগে আছে। সত্য না মিথ্যা? এই যে ইসরায়েলি বলে না, এক প্রকারের হাদিসকে বলা হয় ইসরায়েলি রেওয়ায়েত। এই ইসরায়েলি মানে ইসরায়েলি, ওই শয়তানরা, ইহুদিরা, ওদের মধ্যে বড় বড় আলেম ছিল, ওই ইহুদি আলেম, ওরা ইসলামের বিপক্ষে অনেক ভালো ভালো কথা তৈরি করে, মনে হবে সাধারণ পাবলিক বা ছোট মোটো মৌলবীরা বা মোটামুটি আলেমরাও যদি সহিহ হাদিস সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, তারা এই কথাগুলো শুনেই অনায়াসে মেনে নেবে যে এটা রসুলেরই কথা। যেমন একটা কথা আপনাদেরকে বলি, এদিক তাকান। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আর সেতে সুন্দর একটা শব্দ আছে, সুর দিয়ে টাইম দিয়ে বলা যায়, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সবাই কর নাউজুবিল্লাহ। সুন্দর করে টাইম দিয়ে বলে দিলাম। এইরকম আরেকটা হাদিস নামে প্রচার হয়। আমরা একসময় অজান্তে বলতাম, মান আকরামা আলেমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়া ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। কি সুন্দর কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম নাউজুবিল্লাহ। তরজমা কি? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান শ্রদ্ধা করলো, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। 70 জন নবী আর একজন আলেম, কি 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 বোঝেন? নবীদের মর্যাদা জানি না বিদে আমরা সুবহানাল্লাহ কই বেলাই। এই হলো পাবলিকটা ধোঁকা দেওয়ার মতো হাদিস, ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করার মতো এইরকম। এরপরে কয় ওমান আকরামা মুতাআল্লিমান, যদি কেউ একজন মাদ্রাসার ছাত্রকে সম্মান করে, ভালোবাসে, ইকরাম করে, সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। বদরি শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, বিভিন্ন যুদ্ধে যে শহীদ, সেই সমস্ত শহীদ আর একজন মুতাআল্লিম ছাত্র, একে যদি এভাবে কম্পেয়ার করে, তাহলে কত বড় অন্যায়। এইরকম কথাগুলো হাদিস বানায় ঢুকোয় দেয়। এইরকম জাল হাদিস বানাইছে ওরা, সয়েল মানে অসংখ্য বানাইছে। তার ভিতরে 6 লাখ মুখস্থ করে রাখছে ইমাম বুখারী। কয় এ আবার মুখস্থ গেলেন কে? কয় যে এগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে জাল আর সহির মধ্যে তো পার্থক্য করা যাবে না। এই জন্য 6 লক্ষ সহি হাদিস আর 6 লক্ষ জাল হাদিস মুখস্থ করেছেন। এর ভিতরে থেকে এই হাদিসে বুখারী শরীফের ভিতরে মানে অনেক হাদিস আছে, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার 30 বার 35 বার 37 বার পর্যন্ত একটা হাদিস বারবার আলোচনা করেছেন। বিভিন্ন শিরোনাম দিয়ে দিয়ে ওই জায়গায় হাদিসটা প্রয়োজন মনে করেছেন, বয়ান করে দিয়েছেন। তো এইভাবে একটা হাদিস যদি 37 বার আসে, তাহলে তার 37 বারই না গুনিয়ে একবার যদি গোনেন, এইরকম একটা করে সিঙ্গেল গুনলে প্রায় 4500-এর মতো হাদিস আছে এর ভিতরে। আর এইভাবে ডবলিং হয়ে গেছে। এই ডবলিং গুনতে গেলে প্রায় 9000-10000-এর মতো আসে কাছাকাছি। এই বিশাল একটা এরকম 2 কিতাব মিলে একটা হাদিস হয়ে গেছে। এবার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে একেবারে একান্ত প্রয়োজনীয় যেগুলো, সেইগুলো দিয়ে এই কিতাবখান লিখছেন। লিখতে কিতাবখান এই বুখারী শরীফ লিখতে 16টা বছর সময় লাগাইছে। কয় বছর? 16 বছর। এবং হেরমে মক্কার মধ্যে বসে বেশিরভাগ লিখছেন। লেখার পদ্ধতি, তাকওয়ার একটা কথা বলি, লেখার পদ্ধতির ভিতরে ওনার তাকওয়া কতটা অবলম্বন করেছেন। প্রত্যেকটা হাদিস এর ভিতরে এক লাইনে একটা হাদিস হয়ে গেছে, এক লাইনে একটা হাদিস হয়ে গেছে, আধা লাইনে একটা হাদিস হয়ে গেছে। অথচ প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে গোসল করেছেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়ছেন,
2 রাকাত নামাজ পড়ে হাদিসটার ব্যাপারে উনি মুরাকাবায় বসছেন। মুরাকাবায় বৈশা উনার জেহেনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের সাথে উনি প্রায় মিলাই ফেলাইছেন। এরপরে রূহানি ভাবে নবী আলাইহিস সালামের কাছে জানতে চাইছেন হাদিসটা লেখা যাবে কিনা। আধ্যাত্মিক ভাবে আল্লাহর পক্ষ থেকে যদি সাড়া পাইছে হাদিসটা লেখা যাবে, তারপরে হাদিসটা লিখছেন। যেই লোকটা এত বড় মুত্তাকিন পরহেজগার তাকওয়া অবলম্বন করে হেরেমের মধ্যে বসে হাদিস লেখলো, সেই লোকের এই হাদিস সম্পর্কে এই দেশের কুলাঙ্গার খুসা খুসা দাড়ি বাদামি মার্কা চুল লেখাপড়া জানে একটু ইংরেজি অঙ্ক, সে হাদিস সম্পর্কে কয় হাদিস কুরআন হলেই তো যথেষ্ট। যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআনকে যদি একা একা বুঝতে চাও তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। হাদিস ছাড়া যদি কোরআনকে বোঝার চেষ্টা করো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবা। কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবা না, ইউনিয়ন পর্যন্ত, আরে ওয়ার্ড, তোমার বাড়িও, তোমার ব্যক্তিগত জীবনকে তুমি পরিচালনা করতে পারবা না শুধু কোরআন দিয়া।